দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইছা যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। কুল্লামা, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না, সেই বাজানদারকে, পর্দা আলে মা বোনদেরকে আমি বলবো, একটু ইতিহাস পড়ে দেখেন। এই যে কানাডার যে টরেন্টো ইউনিভার্সিটি, কানাডার রাজধানী, সেখানে এক খ্রিস্টান কেরি মিরল, তিনি বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে অনেক বড় প্রফেসর ছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, তখন তিনি বলছিলেন কোরআনুল কারীম ঠিক না, বাইবেল ঠিক। আহমদ দিদার বলতেছিল কোরআনুল কারীম ঠিক, বাইবেলের হুকুম এখন নাই, রহিত। কথা ঠিক না ঠিক? এক পর্যায়ে যখন কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে, তখন প্রথমে পড়িয়া দেখে যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস দুনিয়াতে নাই যে কোনো লেখক, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক সে তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে কোনো ভুল নাই, লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু এক কেমন কিতাব যার শুরুতেই চ্যালেঞ্জ করলো আমার কিতাবে কোনো ভুল নাই। তিনি যখন আশ্চর্য হয়ে গেলেন, এরপর তিনি সামনে আরো রিসার্চ করতেছে। রিসার্চ করতে করতে যত সামনে যায়, ততই কোরআনুল কারীম তাকে প্রশ্ন ছুড়ে দেয় যে তুই যত ভুল তালাশ করবি কোনোদিন ভুল পাবি না। এক পর্যায়ে তিনি দেখে যে কোরআনুল কারীম মুসলমানদের উপরে নাযিল হয়েছে না, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে না, তাই সেই কোরআনুল কারীম অন্য বিধর্মীদের কিতাব, নবী ও বিধর্মীদের, ওদের ধর্মীয় নবী তো না, কি কথা ঠিক না ঠিক? কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে তিনি দেখে যে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 34 বারের মতো প্রশংসা সহকারে কোরআনুল কারীমের ভিতরে আসছে। তখন তিনি আরো আশ্চর্য হয়ে গেছে যে ব্যাপার কি, অন্য ধর্মগ্রন্থ আমাদের নবীর প্রশংসা এই কিতাবে আসলো কেন? এক পর্যায়ে তিনি যত রিসার্চ করে বিজ্ঞান নিয়ে, যত বৈজ্ঞানিকদের আবিষ্কার নিয়ে, কিন্তু এক পর্যায়ে তিনি দেখে যে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে কোনো টক্কর তো নাই, কোরআনুল কারীম যা বলছে তাই হুবহু মিলে গেছে। কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীম যা বলছে তাই মিলছে। সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না, দেখে কোরআনুল কারীম যা বলছে হুবহু তাই মিলছে। এক কথায় কোরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। এরপরে আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? সবাই মুখ খুলে বলেন, এখনো সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাই যদি এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে, যদি থাইকেই থাকে, তাই আমার বাজানদেরকে বলবো, আমাদের দুনিয়ার জিন্দেগি কয়টা? মুখ খুলে বলেন। একবার যদি কেউ কবরে যেয়ে ঠকেন, দ্বিতীয়বার জিতবার আশা আছে কার? আছে আছে।
আচ্ছা, কবরে যাইয়া কোনো দলের পরিচয় চলবে? কোনো পীরের পরিচয়? আবার একটু মুখ খুলে কন। বংশের, শিক্ষার, টাকা পয়সা গরম, তুমি চৌধুরী না তালুকদার, এই পরিচয় কবরে চলবে? কবরে প্রশ্ন কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর অমা দীনুকা, তৃতীয় নম্বর অমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, আটরশি, মাইজবান্ডার, তুমি আওয়ামী লীগ না বিএনপি, তুমি জামাতে ইসলাম না লামাজহাবি না, তুমি কোন গোত্রের লোক, তুমি ধনী না গরিব, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু তিন প্রশ্নের ভিতরে নাই। জোরে বলেন আছে? যদি নাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ কইরা আমার কাছে হাজিরা দেওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে, তারপর আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। তাইলে তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা, ফেরদাউস বেহেশতে ঢুকতে পারবা। বাজান, ঈমান কাকে বলে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? একজন। বাজার অন্তরে স্বীকার করা লাগবে আল্লাহ একজন। কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। বাসুইনা মানুইনা মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে, রোজাও রাখে, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু তারা মনে করে মারুইনা মালিক বিএনপি, বাসুইনা মালিক আওয়ামী লীগ। আবার কেউ মনে করে মারুইনা মালিক আওয়ামী লীগ, বাসুইনা মালিক বিএনপি। আবার কেউ মনে করে বাসুইনা মালিক চাকরি আর মারুইনা মালিক চাকরি না থাকা। জোরে বলেন কথা ঠিক যাবে? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা ঈমান নেওয়ার সময় পড়ছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, মারুইনা বাসুইনা মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এর উপরে আমরা ঈমান আনছিলাম। বাজান, মুখেও স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। কিন্তু আফসোস, অনেকে বাজান মনে করে আমরা বলছেন আইন দেওয়ার মালিক আল্লাহ, এক শ্রেণীর মানুষ মনে করে এই আইন দিয়া দুনিয়ার ভিতরে শান্তি পাওয়া যায় না। অর্থাৎ ইসলামী নীতি আদর্শ, বাজান আইন দেওয়ার মালিক আল্লাহ। এ দুনিয়াদার পাগল, ভালো কইরা মন কি বুঝাও, যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে। কেউ যদি চালাকি কইরা মোবিলের পাইপে তৈল ঢুকাও, ইঞ্জিন বাস্ট হইয়া ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। মানুষ বানাইছে কে? আল্লাহ। কোন নিয়ম নীতি অনুযায়ী মানুষ যদি দুনিয়াতে ফলো কইরা চলে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি। কিন্তু আফসোস, এক শ্রেণী আবার মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তারা আজকে বিভিন্ন মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের মাধ্যমে শান্তি চায়। বাজান, ইতিহাস পইরা দেখো, কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। জোরে বলো কথা ঠিক হবে? ঠিক। বাজান, এখানে ইমানের ভিতরে ঘাটতি আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই?
এ আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এ আমার উম্মতেরা, তোমরা ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, ঈমানকে পরিষ্কার করো। তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে, নামাজ তো পড়ে কিন্তু ওদের ঈমান নাই। জোরে বলেন কি নাই? কি নাই? আবার মুখ খুলে বলেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্যই জাহান্নাম। কার জন্য? জোরে কোন, জোরে কোন। কে বলছে? এ কবরের যাত্রীরা, নামাজ কাজে লাগার জন্য, রোজা কাজে লাগার জন্য, সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো তোমার আমার ঈমান নির্ভেজাল, পোক্ত, মজবুত থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমানের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর ওলিদের ঈমানের দিকে তাকাইয়া দেখো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নির্দেশ করছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের বিশ্বাসটা যেমন ছিল, তোমাদের ঈমান সেই ধরনের, সেই ঘরানার, সেইভাবে ঈমান আনো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা না দিয়া, পরীক্ষায় না পইরা কেউ কিন্তু বেহেশতে ঢুকতে পারবা না। আমার মালিক পরীক্ষায় ফেলাইবেন, পরীক্ষায় ফেলাইয়া বাজান আইয়ুব নবী আলাইহিস সালামের কথা শুনছেন। দীর্ঘ প্রায় 18 বছর পর্যন্ত আমার মালিক এমন রোগ দিলেন, শরীরের গোশত পয়সা বাজান হাড্ডির ভিতরে পোকা পোকা জন্মিয়া, হাড্ডির ভিতরে কটকট কটকট কইরা কামড়ায়। আইয়ুব আলাইহিস সালামের চোখে পানি নাই, জবান দিয়ে আমার মাওলার জিকির করে আর বলে মালিক তুমি আমাকে পরীক্ষায় পাশ হওয়ার তৌফিক দান কইরো। এমন শরীরের গোশত পচা গন্ধ, এলাকায় লোক থাকতে পারে না, তাকে নিয়ে জঙ্গলে লোকালয়ের বাহিরে ফেলাইয়া রাখলো। যেদিন জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল, সেদিন তিনি 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে হে আমার মালিক, আমার শরীরে গোশত পয়সা গেছে, হাড্ডিতে পোকা লাইগা গেছে, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি ছিল না, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল, আমার জবানটা ভালো ছিল। এই জবান দিয়ে আমি তোমাকে ডাকছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল। আমি যদি জিহ্বা দিয়া তোমাকে ডাকতে না পারি, মালিক এই ব্যথা আমি কেমনে সহ্য করব? মালিক দয়াময় করে তুমি আমাকে মাফ করে দাও। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, সঙ্গে সঙ্গে মাওলায় তার সব রোগ ভালো করে দিল। আমার মালিক পরীক্ষায় ফেলাইবেন, কারণ আমার মালিক 2টা তাকিদ দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নুনে তাকিদ, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। বাজার আমার মালিকের কাছে দোয়া করা লাগবে, মালিক এমন কোনো পরীক্ষায় তুমি আমাকে ফেলাইও না যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হইতে পারবো না, যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো না। পরীক্ষা তো করবই করবা, কিন্তু যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো ওই পরীক্ষা তুমি নিও মাওলা। এই জন্য মালিকের কাছে দোয়া করা লাগবে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বাজান বাদশাহী পাইলেন, নবুয়তি পাইলেন। ফেরেশতারা বলে মালিক বা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি বাদশাহী পাইয়া তোমার মোহাব্বত বুঝে একটু কমে গেছে। আমার মালিক বলেন না, ইব্রাহিম মোহাব্বত আমার প্রবলই আছে। বলে মালিক একটু পরীক্ষা কইরা দেখি, যাও
ফেরেশতা মুসাফিরের সূরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় আইসা যখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখা পাগলের মতো উঠা দৌড় দিল যে কে আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে নিল। আইসা যখন বাড়ির দরজায় দেখে এক মুসাফির, বলে ভাই তুমি আমার মাশুক মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর একবার শুনাইছি, আবার শুনাইলে কি দেবেন? কলে আমার হাজার হাজার সব বকরি তোমাকে দিয়ে দিলাম, আবার একটু আমার মালিকের নাম শোনাও। কারণ যে যাকে মহাব্বত করে তার নাম অন্যের মুখে শুনতে বড় ভালো লাগে। আপনার বন্ধুর নাম অন্য মুখে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অন্যের মুখে শুনতে ভালো লাগে। আপনার সন্তানের প্রশংসা অন্য লোকের মুখে শুনতে ভালো লাগে। যে যাকে মহাব্বত করে অন্য মুখে শুনতে ভালো লাগে। মুসাফির যখন আল্লাহর নাম আল্লাহু কারীম কয়ে ডাক দিল, তার শুনতে আরো ভালো লাগে। ভাই আবার একটু শোনাও। হুজুর একবার শুনাইছি, আবার কি দেবেন? কলে সমস্ত দুম্বা তোমাকে দিয়ে দিলাম, আবার একটু শোনাও। তখন ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম আমার মালিক বড় দয়ালু, দয়ার সাগর। শোনার সঙ্গে সঙ্গে আরো পাগলের মতো শুনতে মন চায়। এরকম দিতে দিতে সব কিছু দেওয়া শেষ। ভাই আবার একটু শোনাও। কলে এখন কি দেবেন? আমার তো আর কিছু নাই, বাদশাহী পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম। কলে আমি যতদিন বাইচা থাকবো ওয়াদা করতেছি চিরজীবন তোমার গোলামি করতে থাকবো, তবু একটু আমার মালিকের নাম একটু শোনাও। আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। বাসান আশেক ছাড়া এই মর্ম, এই মজা অন্য কাউকে বোঝানো যাবে না। যারা আশেক, যারা পাগল, তাদেরকে ছাড়া এইটা কোনো দিন বোঝানো যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পরীক্ষা করবেই করবে। কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ইমানকে নির্ভেজাল করা লাগবে। বাজার ইমান নির্ভেজাল করার জন্য আমাদের এই তরিকার প্রথম নম্বর ঔষধ হইল আল্লাহর জিকির। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি বলতে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা বইলা মাথায় একটু ডান দিকে ঘুরাও, আর খেয়াল করো লা মানে নাই নাই নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপি মিনিস্টারগিরি নাই নাই নাই। মাথা ঘুরাইয়া কলবের উপরে ধাক্কা দাও, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লাভ ওইরা কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকো। এরকম বারবার বারবার জিকির করো। করতে করতে একসময় দেখবা আল্লাহর ফজল ও করুণে তোমার কলবের মধ্যে নির্ভেজাল স্বচ্ছ আল্লাহর ফজলে ঈমান তৈরি হবে। এই জন্য বাজান বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা লাগে। বাজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক এমন একটা আমল আপনি আমাকে দেন, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন
যেই আমলটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, একমাত্র আপনার এবং আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মূসা, বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার মালিক, এ কেমন স্পেশাল হইল? এ তো সবাই এই জিকির করে, এই কালিমা তো সবাই পড়ে, আমি চাইছিলাম তোমার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, এই কালিমার যে কি ওজন! এ জামানার নবী মূসা, তুমি যদি তামাম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ একটা পাল্লার ভিতরে রাখো, আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লার ভিতরে রাখো, কালিমার এত ওজন, এই কালিমার ওজনে ওই পাল্লাটা ডাইবা যাইবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান আদাখালাল জান্নাহ। যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় কইরা আদায় করবে, সে বেহেশতের ভিতরে ঢুইকে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান করা লাগবে, ঈমান নির্ভেজাল করা লাগবে। বাজান দ্বিতীয় বলছিলাম আমলে সালেহ, নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? আল্লাহু আকবার। বাজার আমরা চরমনাইয়ালারা বলি, এই কাজটা নেক আমল, এই কাজটা সারা, এইটা বদ আমল, এইটা সারা লাগবে, এইটা ধরা লাগবে। বাজান আবার দেখবেন আটরশি, চন্দ্রপড়া, সুরেশ্বর, মাইজ ভান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অমুক তমুক সমুক, তারাও কিন্তু বলবে এই কাজটা করো, নাজাত পেয়ে জান্নাতে যাওয়া। এরকম ভালো কাজের ব্যাপারে, ভালো আমলের ব্যাপারে সমাজের ভিতরে তর্ক বিতর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেহেতু কবরে কোনো দলাদলি নাই, কবরে কে চর্ম নাই, কে অমুক টমুক সমুক, এই পরিচয় যেহেতু কবরে নাই, আল্লাহ শর্ত লাগাইছেন ঈমান মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলো। নেক আমল কোনটা? প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাজান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কাদের উপর আল্লাহর নেয়ামত বর্ষিত হইল? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বাজান আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দেয়, বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল হইল নেক আমল। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, চরমুনাই বুঝি না, অমুক টমুক বুঝি না, কারণ একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই রে বাজা। কারণ শুনতেছিলাম আগে এবার হুজুর বয়ান করতেছিলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাইখা কবরকে লক্ষ্য করিয়া বলতেছে, হে কবরে মাটি, সাবধান, বেয়াদবি কইরো না, তোমার গর্বে কাকে রাখছি জানো? আল্লাহ। হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম,
তোমার গর্বে কাকে রাখছি জানো? আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদার দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। এরকম কবরকে লক্ষ্য করে বলতেছেন। আমার মালিকের কুদরত, কবরের মাটির জবান খুইলে গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, আমার কাছে কার মেয়ে, কার সন্তান, কার মা, কোন বংশের লোক? ও আবু যর গিফারি, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যদি কবরের মাঠে এরকম উত্তর দিতে পারে, এখন আমার বাজানদেরকে বলবো, দল দিয়া কি করব, পীর দিয়া কি করব, অমুক টমুক সমুক দিয়া কি করব? বাজার আমাদের উদ্দেশ্য হলো আহারে গুনার থেকে ফিরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়াদার পাগল, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফেরাই বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চইলে গেছে। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, চেয়ারম্যানই মেম্বারি এমপি মিনিস্টারগিরি গেলে চোখে পানি আসে, সম্মান থেকে অসম্মান হইলে চোখে পানি আসে। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলে গেছে। বাজান আল্লাহর ওলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ এমন ভাবে কাঁদতেন, বাজান আল্লাহু আকবার, হাদিসের ভিতরে আসছে, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে, কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে। কই জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যাবে। বাজারে একজন আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেছে। বাজান বেহেশত এবং জাহান্নাম কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি তৈরি করবেন। জাহান্নাম বাজান আল্লাহু আকবার নাফরমানদেরকে দেখা এমনভাবে ঘুরিন ঘুরিন শব্দ শুরু করবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আল্লাহ রাব্বি সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক যদি জাহান্নাম আমার আজকে একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি আমি রসুল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি বলবে, মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো এ কোন কুদরতি পানি না। আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের ভয় দু চোখের পানি ফালাইয়া কাঁদছে, ওই চোখের পানি এই চোখের পানি, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা কিন্তু আমার বাজানদেরকে বলবো, ফরজা আলে মামুনদেরকে বলবো, গুনার পর গুণা অনেকে কইরা যাইতেছি বাজার, কই চোখে একটু পানিও নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ায় বসে একটু পরীক্ষা মাঝে মাঝে কইরা দেখো, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা, দেখ ভাই 1 মিনিট 1 সেকেন্ড আঙ্গুলে আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা খুইলা জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে, মৌত তালাশ করিয়া পাবে না, আবার নতুন চামড়া শরীরের ভিতরে গজাইয়া যাবে, আবার চামড়া জমিনে পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আল্লাহ
লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর যদি ইতিহাস পড়িয়া দেখেন বাজান রে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেছে। এক সেন আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ায় বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের পিছনে পইরা নেতা নেতি মাইনা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো বাজান, ভালো করে যাই না রাখো। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যার সঙ্গে সম্পর্ক মোহাব্বত থাকবে তোমার, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, তাদের সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায় তাদের যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কি যাতনা বিষয় বুঝিবে সে কি, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাজার যার ভিতরে শরীরের ভিতরে বিষ ঢুকছে, সেই বিষের জ্বালা মর্ম ব্যথা বোঝে, যার ভিতরে ঢুকে নাই বুঝবে না। যার শরীরে আগুন ধইরা যায়, সেই আগুনের জ্বালা মর্ম বোঝে, যার ধরে না সে বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা কাজের সময় থাকে, তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার হায়াতের মৌতের কোনো তারিখও নাই, কোনো সময়ও নাই। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে।
তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতিতে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া আছে। আল্লাহ আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ আমি সহ সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নিয়েন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। আল্লাহ মাদ্রাসা মসজিদে যারা সহযোগিতা করছে আল্লাহ সবাইকে আপনি দুনিয়া এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে মালিক ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। আর ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশের তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। দূরের শব্দগুলা খুব বেশি বাড়াইছো, দূরের শব্দগুলা বেশি বাড়ানোর কারণে মাথা ধরিয়ে যায়। ভিতরের শব্দ বাইরের শব্দ একরকমের করো, দূরের শব্দ হালকা একটু কমাই দাও, হালকা কমাই। জোর করে কথা বলতে হয়, কারণ কি জোর করে কথা বলতে হয়? একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করে, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করুন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাইবে, মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকে ভালো লাগে, এই বিভিন্ন মুখী শব্দ বেরোয়ার কারণে বয়ানে টান দেওয়া যায় না, মাথা ধরিয়ে যায়। শব্দ থাকবে এক ধরনের, 3 সাইডে মেশিন ফিট করিয়া বিভিন্ন 4-5 রকমের শব্দ, একটা শব্দ বের হয় 4-5 রকমের শব্দ হইলে এইটা এই ব্রেন আঘাত করে না? কোনো দলাদলি বুঝি না, যেখানে গেলে চোখে পানি কলম নরম, দিনের দিন দেল নেকের দিকে ঝোঁকে, এরকম জায়গায় যাই তওবা করে মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। চরমনাই তরিকা যারা ভালো লাগে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
अब्दुहु व रसूलुहु। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा चिश्तिया साबरिया बदरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रिज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के। आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। কেউ উঠে নটলে বিশৃঙ্খলা হয়। কয়েক মিনিট বৈশাখ কথা শুনে দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না। প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালোর আশা করা যায় না। আব্বাজান বলতেন মুরিদ হইলেই হয় না। তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। এই উঠুন, একটু বসো বসো, দোয়া করে ওঠেন। আব্বাজান বলতেন 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা ঔষধ, 2 নম্বর আল্লাহ ওলিদের কিতাব পড়া। অনেকে নভেল নাটক নাস্তিকদের বই পড়িয়া দেল পাথরের মতো শক্ত হয়েছে। আল্লাহ ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো খুলিয়া যায়। আব্বাজান দাদাজান আল্লাহ ওলিদের কিতাব নিয়া এই পিছনে মুজাহিদ প্রকাশনে ব্যানার লাগাই বসা আছে। কিতাব নিজেরে নিয়ে পড়িয়েন, মাহবুদুরকে নিয়ে পড়াইয়েন। ওখানে অনেক কিতাব পাবেন। মাওয়াজে কারিমে আব্বাজানে ওয়াজ পড়িয়ে দেখেন। নারীরা কোথায় ভুল করে, মোমেনের হাতিয়ার, আল্লাহ ওয়ালাদের গোপন রহস্য সহ অনেক কিতাব পাবেন। এগুলো নিয়ে যাইয়েন। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইস্তেমায় কষ্ট সব গুজাই থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল হয়, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর এই কাঠটা দাদাজান করে গেছিলেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যে কোনো এক সময় 5 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দিতে পারবেন, তারাই নেবেন, বাকি জানা। এখন যে কোনো বালা মুসিবতের জন্য অনেকে দোয়া চাইছে, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে, আমি অসুস্থ দোয়া করি আমাদের সবাই রোগ ব্যাধি সুস্থ করে দেন। আল্লাহ কে কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই দিলের নেক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ আমাদের সবাই কামাই রোজগার হালালে বরকত দান করে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। জালেমের জুলুম, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, শত্রুদের শত্রুতা, আল্লাহ জাদুঘরের জাদু থেকে, জিন ইনসানের সারারাত থেকে আমাকে, আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।